আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। দুপুরের রান্না থেকে আজকে ব্লগটা শুরু করেছি। এখানে মটরশুঁটি, গরুর মাংস ছোট ছোট করে পিস করে কেটে সাথে পেঁয়াজ দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করেছি। আর এটা কিন্তু একদমই ভাজা ভাজা করেছি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন সবই দিয়েছি, একদমই অল্প অল্প করে দিয়েছি। এর মধ্যে নাগা মরিচের পেস্ট দিয়েছি, যার কারণে খেতে অনেক ভালো লেগেছিল। মটরশুঁটি, গরু মাংস এই আইটেমটার সাথে পোলাও খুবই ভালো লাগে। আজকে আমি পোলাও রান্না করেছি, আর পোলাওর মধ্যে 3 ধরনের ফুড কালার দিচ্ছি। পোলাও কিন্তু প্রতিদিন রান্না করা হয় না, যখনই রান্না করি তখন ফুড কালার দিই, তাতে দেখতেও ভালো লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমার প্রিয় আপুদের কাছে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, আপুরা কেমন আছেন। সামার টাইম ঘোরাফেরার মধ্যে চলছে, যার কারণে খুব একটা ভিডিও দিচ্ছি না। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেন তান্দুরি আমার গ্যাসের চুলার ওভেনে দিয়ে দিলাম। 1 ঘন্টা লাগবে এটা হতে। এই তান্দুরিগুলি উল্টানো প্রয়োজন হয় না। আর চিকেন তান্দুরি আমি গতকালকে মেখে ডিপ ফ্রিজে ডিশও ঢুকিয়ে রেখেছিলাম। তান্দুরি চুলার মধ্যে দিয়ে আমি নামাজ পড়তে চলে গেছি, এর মধ্যে আর কোনো কাজ নাই। আর খাবার টাইমে আমি খুব একটা ভিডিও করিনি, আমি ভুলে গিয়েছি। অনেক সময় আছে না, ভিডিও করতে ভুলে যাই। আমি যখন প্লেট সাজিয়ে টেবিলে বসছি, তখন হঠাৎ করে মনে হচ্ছিল যে একটু ভিডিও করে নিই। আজকে দুপুরে আমাদের লাঞ্চ কী ছিল, এখানে চিকেন তান্দুরি, পোলাওটা কালারিং পোলাও, সেই সাথে মটরশুঁটি, গরুর মাংস। ফ্রিজের মধ্যে কিছু কাবাব বানানো ছিল, তাই কিছু কাবাব ভেজে নিয়েছি। আর এদিকে জেলি, স্ট্রবেরি জেলি, সামারা জেলি খেতে চেয়েছে, তাই ওর জন্য জেলিও বানিয়েছিলাম। আমার আজকের দিনের কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল বিকালবেলা, হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছিল চলো বাইরে থেকে ঘুরে আসি, যার কারণে এখানে সুন্দর একটা ড্রেস বের করে নিলাম। আমার খুবই পছন্দের একটা ড্রেস। বর্তমানে সামার টাইমে অনেক বেশি ঘোরাফেরা করা হয়, কোনো প্ল্যান করে ঘোরা হয় না, এমনিই আমরা ঘুরতে বের হয়ে যাই। শীতকালে সারা বছর আমরা ঘরে বসে থাকি, শীতের কারণে, ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারি না। গরমের সময় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। যারা ইউকেতে আছেন সবাই সামার টাইমে অনেক ঘোরাঘুরি করে, আমরাও ঘুরতে পছন্দ করি। বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক বেশি ঘুরতে পছন্দ করে, ওনার তুলনা আমি আবার কম পছন্দ করি। তারপরও যখনই ঘুরতে যাই একসাথেই যাই। ড্রেসের সাথে ম্যাচ করে কালো রঙের একটা হেজাব বের করে চটপট রেডি হয়ে গেলাম। লং ড্রেসের সাথে কালো রঙের লং একটা কোট পরেছি। এটা সামার কোট, বাইরের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, তাই একটা লং কোট পরে নিয়েছি। যেহেতু বিকেলবেলা বের হচ্ছি, সাথে বড় একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের ভিতরে সামারের জন্য চিপস, জুস, পানি নিয়ে গিয়েছি। কথা বলতে বলতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটা জায়গা। আমার বাসা থেকে 10 থেকে 12 মিনিটের ড্রাইভিং। আমরা যাচ্ছি ক্যানন হিল পার্ক, এটা বার্মিংহামের সুন্দর অনেকগুলি পার্কের মধ্যে অন্যতম একটা পার্ক। পার্কটা এত বড় একটা পার্ক, অনেক সুন্দর। আমরা আসছি বিকাল 5টার পরে, যার কারণে খুব একটা রোদ নাই, একদমই ঠান্ডা, হালকা ঠান্ডা বাতাসও শুরু হয়ে গেছে। তবে সবচেয়ে ভালো লাগছিল পার্কের মধ্যে ফুল, চারিদিকে যেদিকে আমি আমার ক্যামেরা ঘুরাচ্ছি সেদিকেই ফুল, আর মাঝখানে রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করছে। নর্মালি এই পার্কে আসতে হয় দুপুর 1টা, 1:30, 2টার মধ্যে, তখন কিন্তু অনেক ভালো লাগে এখানে। এখন বিকালবেলা অনেকে কিন্তু বাসার দিকে ব্যাক করছে, অনেকেই দুপুরবেলা আসছে, বিকালবেলা চলে যাচ্ছে। আমরা আসছি বিকালবেলা, দেখা যাক কতটুকু ঘুরতে পারি। দেখুন এখানে কিন্তু একটু একটু অন্ধকার, গাছের ছায়া পড়ছে, আবার কিছু কিছু জায়গা কিন্তু আলো আছে যেখানে গাছ নাই। পার্কের মধ্যে অনেক সুন্দর রাইড আছে, এখানে অনেক সুন্দর সুন্দর রাইড, বিশেষ করে ভয়ঙ্কর রাইড। আমি সামারাকে বলছিলাম তুমি কোনটাতে উঠতে চাও, সে একটা রাইডেও উঠবে না, ভয় পাচ্ছে।
আমরা ওকে বিভিন্ন রাইড ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে সামারাকে যে কোনো একটা রাইডে উঠাবো, তবে সে উঠতে চাচ্ছিল না, বলছে আমি চাই না। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা লেকের পাশে আসলাম। লেকের পাশে এসে দেখি রাজহাঁস। এই রাজহাঁসে বসে পুরো লেক আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমার খুব ইচ্ছে ছিল রাজহাঁসে বসে আমি ঘুরবো। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল আমরা কি এই রাজহাঁসের মধ্যে বসতে পারবো। রাজহাঁসগুলি অ্যাকচুয়ালি নৌকা, এটাকে কি বলে আমি জানি না, নৌকার মতো পুরো লেক ঘুরে দেখাবে। তবে ওরা বলছিল যে 5টা বাজে বন্ধ হয়ে যায়, সকাল 11টা বাজে আমরা এই রাজহাঁসের নৌকা চালু করি, বিকাল 5টা বন্ধ হয়ে যায়। আমাদের ব্যাড লাক, আমি কয়েকটা ছবি তুলে চলে আসলাম। আমার বাসার কাছ থেকে এই পার্কটা খুব একটা দূরে না, 10 থেকে 12 মিনিটে গাড়ির ড্রাইভিং। কেন জানি এই পার্কে আসা হয়নি, এই প্রথম কিন্তু আমি এই পার্কে আসছি। পার্কটা এত বেশি সুন্দর, এত ফেসিলিটি। এখানে একটা গ্লাসের বিল্ডিং দেখে আমরা ভিতরে আসলাম। এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এখানে সিনেমা হল আছে, ক্যাফেটেরিয়া আছে, সেই সাথে এক্সিবিশন হলও আছে। সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, সত্যি আমি অবাক হয়েছি পার্কের মধ্যে এত কিছু। এখানে দেখুন এরিনা গ্যালারি, এখানে এক্সিবিশন হয়ে থাকে। আমি দূর থেকে ক্যামেরাটা ধরেছি, পুরো ওয়াল জুড়ে ছোট ছোট কাঁথা, নকশি কাঁথা। এই কাঁথাগুলি দেখে না আমি অবাক হয়েছি যে কাঁথাগুলি হাতে তৈরি করেছে, ছোট ছোট কাপড় বিভিন্ন ডিজাইন করেছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমরা বাংলাদেশে এই ধরনের কাঁথারে কোনো মূল্য দেই না, বিদেশে মাটিতে এই কাঁথাগুলির এক্সিবিশন হচ্ছে। তবে ভালো লাগছিল, প্রতিটা কাঁথা অনেক সুন্দর, ছোট ছোট প্রতিটা ওয়াল জুড়ে কাঁথাগুলি। অনেক মানুষ দেখছে, আমিও ঘুরে ঘুরে প্রতিটা কাঁথা দেখছিলাম। আমরা বাইরে চলে আসলাম। অনেক সুন্দর একটা পার্ক, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সময়ের কারণে অনেক কিছু ভিডিও করতে পারিনি। গল্ফ ক্লাব ছিল, সেটা কিন্তু অনেক সুন্দর, আমি ভিডিও করিনি, দেখে আসছি। পরবর্তী সময় যখন যাব অনেক সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। যেসব ভিউয়ার্স বার্মিংহামে থাকেন অবশ্যই ক্যানন হিল পার্কে যাবেন। আজকের মতোই বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইর। আল্লাহ হাফেজ।